পেহেলগাঁওয়ে 25 জন নিরীহ হিন্দু পর্যটককে খুনের পর ক্ষোভে ফুঁসছে দেশ। আর এর মধ্যেও থামছে না কিন্তু পাক উস্কানি। সিন্ধু দিয়ে হয় জল বইবে না হয় রক্ত। হামলা করলে আমরা যুদ্ধের জন্য তৈরি। পুরনো সুরেই ফের একবার ভারতকে হুঁশিয়ারি দিতে শোনা গেল পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোকে। तब भी इंडिया ने कोशिश किया और अब मकबूजा कश्मीर में दहशतगर्दी के वाकया के बाद इन्होंने ये ऐलान किया है कि वो इंडस वाटर ट्रीटी को नहीं मानते। हम इनका ये फैसला को नहीं मानते। हमने सखर में उनको पहले कहा था, इनको ये समझ होना चाहिए कि पाकिस्तान एक पुरअमन मुल्क है, इस्लाम पुरअमन दीन है। हम जंग नहीं चाहते, मगर जो हमारा सिंधु पे हमला करे वो जंग का तैयारी करे। वो सिंधु पे हमला करे तो उनको मालूम है कि या इस सिंधु से पानी बहेगा या खून बहेगा। পাক নেতা যখন এভাবে উস্কানি দিচ্ছেন, বিলাওয়াল ভুট্টোর দেওয়ায় হুঁশিয়ারির পাল্টা জবাব আবার দিয়েছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন ডিজিপি এসপি বৈদ্য। Now that thing has over the years is now past. Like even today, Pakistan continues towards India continues to pursue the same policy of bleed India by 1,000 cuts. You continue to use terrorism against India as a statecraft. So I don't think you may have changed in the context of Afghanistan, but not in the context of India. What Bilawal Bhutto is saying, there is no change in Pakistan's policy as far as India is concerned. It continues to follow its establishment, the Pakistan Army and the ISI, the agenda of jihad and Ghazba-e-Hind and bleed India by 1,000 cuts. So I don't agree with Bilawal Bhutto. পেহেলগাঁওতে হামলা হয়েছিল 22শে এপ্রিল। তার বেশ কিছুদিন আগে, অন্তত 7 দিন আগে জঙ্গিরা এসেছিল, এই সমস্ত জায়গা ঘুরে দেখেছিল, সেটা বেতাব ভ্যালি হোক আরও ভ্যালি হোক। কিন্তু এই সমস্ত জায়গায় সেনা ছাউনি ছিল, কড়া নিরাপত্তা ছিল, যে কারণে তারা বেছে নিয়েছিল একেবারে হামলা করার জন্য ভেসরেন ভ্যালিতে। আর সেই পেহেলগাঁও হামলার অস্ত্র কিন্তু লুকোনো ছিল বেতাব ভ্যালিতে। এনআইএ তদন্তে প্রাথমিক রিপোর্টে কিন্তু এরকমই তথ্য পাওয়া যাচ্ছে। আর সেই হামলার পিছনে বারবার করে বিশেষজ্ঞরা বলছেন যে স্থানীয় নেটওয়ার্ক তারা কাজে লাগিয়েছে। সেই ওভারগ্রাউন্ড ওয়ার্কার্সদের ভূমিকার উল্লেখও কিন্তু রয়েছে এই রিপোর্টে। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে আইনি এবং প্রশাসনিক পদক্ষেপের প্রস্তুতি শুরু হয়েছে। যেটা সবচেয়ে বড় এখন সেটা দেশ কিন্তু চাইছে যে এমন একটা কিছু ঘটনা ঘটানো হোক পাকিস্তানের ভেতরে, যে ওদের মেরে আসা হোক, যাই হোক না কেন, যাতে করে মানুষের মনে যে নিরাশা ভাবটা আসছে সেটা যেন বেরিয়ে যায় এবং সেখানে একটা উদ্বুদ্ধ হয়। না, আমাদের সরকার এটাকে এইভাবে নেবেন না, তারা যথাযথ তার বিরুদ্ধে করবেন। আর একটা দিক, যেটা 14 জন বলা হচ্ছে, যদি আমাদের এই 14 জনের লিস্ট পাই আমরা, তাহলে ওই অ্যাকশনগুলো কেন রিপিট করা হচ্ছে না, তাদের বাড়িগুলো কেন তাই আমরা ধ্বংস করতে পারবো না। খালি এই জায়গাটাই, এই দুটো জায়গা আমার আমি একটু কনফিউজ হয়ে আছি। এই জায়গাটা কিন্তু যদি এতদিন ধরে আমরা ঘুরছি, এনআইএ তো ইনভেস্টিগেশন করবেন যার ওপরে, কিন্তু আমাদের যে জায়গাটা, সেই জায়গাটায় জম্মু কাশ্মীর পুলিশ অর দ্য অ্যান্টি টেররিস্ট গ্রুপ যারা রয়েছে, এই 12 দিনের মধ্যে কি 11 দিনের মধ্যে একজনকে ধরতে না পারাটা মানুষ মেনে নিতে পারছে না, দেশবাসী মেনে নিতে পারছে না। এটা কারণটা কি? শুধু তাই নয়, যে এই যে 14 জন যাকে বারবার বলা হচ্ছে যে এই 14 জন তাদের কাছ থেকে আমরা পাচ্ছি, তাহলে এই যে ওভারগ্রাউন্ড ওয়ার্কার, দে আর ইকুয়ালি কালপেবল।